নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলিজ ইংলিশ জার্নিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথমেই জেনে নেব রিলেটিভ প্রোনাউন কাকে বলে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের ডেফিনেশন। যে প্রোনাউন পূর্বে উল্লিখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আমরা জানি যে রিলেটিভ মানে হলো একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করা। বোঝা গেল? হু, হুইচ, দ্যাট, হোয়াট, অ্যাজ, বাট প্রভৃতি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। এখানে আরেকটা জিনিস জেনে নেওয়া যাক যে রিলেটিভ প্রোনাউন পূর্বে উল্লিখিত যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। অ্যান্টিসিডেন্টকে বাংলায় আসে অ্যান্টি এবং সিডেন্ট। অ্যান্টি কথার অর্থ হলো পূর্বে এবং সিডেন্ট কথার অর্থ গমন করছে যে। বোঝা গেল? এবার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। যে তোমার কাছে এসেছিল সেই লোকটিকে আমি চিনি। I know the man who came to you. এখানে হু দ্বারা এই ম্যানকে বোঝাচ্ছে, তাই এই ম্যানটি হলো এই সেন্টেন্সের অ্যান্টিসিডেন্ট এবং হু হলো রিলেটিভ প্রোনাউন। বোঝা গেল? তারপরে কি রয়েছে? এই সেই কলম যা আমি হারিয়েছিলাম। দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট। এই হুইচ কি করছে? এই পেনটাকে ইন্ডিকেট করছে। পেন মানে পেন একটা নাউনকে বোঝাচ্ছে। পেন হলো ম্যাটেরিয়াল নাউন। আর এটা আমার বলা হয়নি যে ম্যান হচ্ছে গিয়ে কমন নাউন, এটা একটা নাউনকে ইন্ডিকেট করছে এই হুটা। ঠিক সেই রকমই এখানে এই হুইচটা কি করছে? একটা ম্যাটেরিয়াল নাউনকে ইন্ডিকেট করছে। তাই এই দ্য পেন হলো কি এই সেন্টেন্সের অ্যান্টিসিডেন্ট এবং হুইচ হলো রিলেটিভ প্রোনাউন। বোঝা গেল? তারপর কি রয়েছে? এই সেই বই যেটা তুমি আমাকে দিয়েছিলে। দিস ইজ দ্য বুক দ্যাট ইউ গেভ মি। এখানে দ্যাট কি করছে? এই বইটাকে দ্য বুকটাকে ইন্ডিকেট করছে। দ্য বুক হলো গিয়ে একটা ম্যাটেরিয়াল নাউন, তাই এই বুক হলো এই সেন্টেন্সের অ্যান্টিসিডেন্ট এবং দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন। এরপর একটা দেখার জিনিস কি যে হু শুধু ব্যক্তিকেই নির্দেশ করতে ব্যবহার করা হয় এবং কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে বা নির্জীব কিছুকে নির্দেশ করে না। বোঝা গেল? কিংবা কোনো প্রাণী ব্যক্তি ছাড়া অন্য কোনো ইতর প্রাণীকেও নির্দেশ করে না। হু শুধুমাত্র ব্যক্তিকেই নির্দেশ করে। এক্সাম্পল কি? যে লোকটি গতকাল তোমার কাছে এসেছিলেন তিনি আমাকে এ সম্পর্কে অবহিত করেছিলেন। The man who came to you yesterday informed me of this. এখানে হু কি করছে? দ্য ম্যানকে ইন্ডিকেট করছে। দ্য ম্যান মানে হলো একটা ব্যক্তি। বোঝা গেল? তারপরে কি রয়েছে? হুইচ। হুইচ ইতর কোনো প্রাণী, অচেতন বস্তু ও শিশুকে নির্দেশ করতে ব্যবহার করা হয়। আমরা আগে কি দেখেছি যে হু শুধুমাত্র ব্যক্তিকেই নির্দেশ করে, কিন্তু হুইচের ক্ষেত্রে কি হয়? হুইচ কোনো ব্যক্তিকে নির্দেশ করে না। হুইচ ইতর প্রাণী, অচেতন বস্তু ও শিশুকে নির্দেশ করে। যেমন এই সেই কুকুর যেটি আমাকে কামড়েছিল। দিস ইজ দ্য ডগ হুইচ বিট মি। এই হুইচ কি করছে? ডগকে ইন্ডিকেট করছে। ডগ হলো একটা প্রাণী। বোঝা গেল? তারপরে কি রয়েছে? এই সেই ঘড়ি যেটি আমি হারিয়েছিলাম। দিস ইজ দ্য ওয়াচ হুইচ আই লস্ট। এই ওয়াচ হলো একটি ম্যাটেরিয়াল নাউন। ওয়াচের কোনো প্রাণ নেই, ওয়াচের মধ্যে নির্জীব বস্তু। বোঝা গেল? ওয়াচকে কি নির্দেশ ইন্ডিকেট করছে? হুইচ। বোঝা গেল? তারপরে রয়েছে এটি সেই শিশু যাকে ক্রন্দনরত অবস্থায় পাওয়া গিয়েছিল। দিস ইজ দ্য চাইল্ড হুইচ ওয়াজ ফাউন্ড ক্রাইং। এই হুইচ কি করছে? চাইল্ডকে ইন্ডিকেট করছে। বোঝা গেল? এরপরে রয়েছে দ্যাট। দ্যাট ব্যক্তি ও বস্তু উভয়কেই নির্দেশ করতে ব্যবহৃত হয়। সিঙ্গুলার ও প্লুরাল উভয় ধরনের নাউনের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয়। আমরা হোয়াটের ক্ষেত্রে হু এর ক্ষেত্রে কি জেনেছি? যে হু শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করে এবং হুইচ শুধুমাত্র ইতর প্রাণী, কোনো নির্জীব বস্তু এবং শিশুকে নির্দেশ করে। কিন্তু দ্যাটের ক্ষেত্রে কি হয়? এটি ব্যক্তি ও বস্তু উভয়কেই নির্দেশ করে। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক।
এই সেই ছেলে যে আমাকে ফুলটি দিয়েছিল। দিস ইজ দ্য বয় দ্যাট গেভ মি দ্য ফ্লাওয়ার। এই দ্যাট কি করছে, দ্য বয়কে ইন্ডিকেট করছে, তাই এই সেন্টেন্সের মধ্যে দ্য বয় হলো গিয়ে অ্যান্টিসিডেন্ট এবং দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন। যা কিছু চকচক করে তাই সোনা নয়। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। দ্যাট হলো গিয়ে এই গোল্ডকে নির্দেশ করছে, বোঝা গেল? দ্যাট হলো এই সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন, বোঝা গেল? এরপরে কি রয়েছে, হোয়াট শুধু বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। হোয়াট মানে হলো দ্যাট হুইচ বোঝায়, তাই হোয়াটকে কম্পাউন্ড রিলেটিভও বলে এবং সেক্ষেত্রে বাক্যে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। আমরা আগের বাক্যগুলোতে কি দেখেছি যে সব বাক্যেই রিলেটিভ প্রোনাউনের আগে একটা করে অ্যান্টিসিডেন্ট থাকে, যেমন এটাই হলো, এইটা দেখি, দিস ইজ দ্য চাইল্ড হুইচ ওয়াজ ফাউন্ড ক্রাইং। এই হুইচ কি করছে, দ্য চাইল্ডকে ইন্ডিকেট করছে, দ্য চাইল্ড হলো এই সেন্টেন্সের অ্যান্টিসিডেন্ট। কিন্তু এইখানে কি বলা আছে যে এই কম্পাউন্ড রিলেটিভ যেখানে যে সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। এক্সাম্পলে কি রয়েছে, যা করা হয়েছে তা নাকচ করা যাবে না। হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান। এখানে হোয়াট হলো রিলেটিভ প্রোনাউন এবং যা আমরা কম্পাউন্ড রিলেটিভও বলতে পারি এটাকে। এই কম্পাউন্ড রিলেটিভ এই সেন্টেন্সে আছে, তাই এখানে আমরা কোনো অ্যান্টিসিডেন্ট দেখতে পাচ্ছি না। আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। তিনি যা বলেন শোনো। লিসেন টু হোয়াট হি সেজ। হোয়াট হলো এখানে রিলেটিভ কম্পাউন্ড, এখানে কোনো আমরা অ্যান্টিসিডেন্ট দেখতে পাচ্ছি না, বোঝা গেল? এরপর কি রয়েছে, হু, হুইচ, হোয়াট এদের পরে এভার অর সো এভার যোগ করেও কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন গঠন করা হয়। দেখে নিই কি, তিনি এখানে আসবেন, যিনি এখানে আসবেন তাকে স্বাগত জানানো হবে। হু এভার অর হু সো এভার উইল কাম হিয়ার উইল বি ওয়েলকামড, মানে যেই এখানে আসবে তাকেই ওয়েলকাম জানানো হবে। তাই এই সেন্টেন্সে আমরা কোনো অ্যান্টিসিডেন্ট দেখতে পাচ্ছি না, কারণ এটা কি কম্পাউন্ড রিলেটিভ। তুমি যে কোনোটিকেই পছন্দ করে নিতে পারো। ইউ মে টেক হুইচ এভার অর হুইচ সো এভার ইউ লাইক। এই বাক্যেও আমরা কোনো অ্যান্টিসিডেন্ট দেখতে পাচ্ছি না, কারণ এই হুইচ এভার অর হুইচ এভার হলো কি কম্পাউন্ড রিলেটিভ। তারপরে কি রয়েছে, আমি তোমাকে যাই দিই না কেন তুমি তাই নাও। ইউ টেক হোয়াট এভার অর হোয়াট সো এভার আই গিভ ইউ। এখানে এই হোয়াট এভার অর হোয়াট সো এভার হলো গিয়ে রিলেটিভ কম্পাউন্ড, তাই এখানে কোনো এই সেন্টেন্সে কোনো অ্যান্টিসিডেন্ট নেই। তারপর কি বলেছে, বাট যখন রিলেটিভ প্রোনাউন রূপে ব্যবহৃত হয় তখন তার দ্বারা দ্যাট ডু নট অর দ্যাট ডাজ নট বা হু ডু নট অর হু ডাজ নট বোঝায়, সেই জন্য বাটকে নেগেটিভ রিলেটিভ বলা হয়, বোঝা গেল? কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। কি বলেছে এখানে এমন কেউ নেই যে তোমার মঙ্গল চায়। দেয়ার ইজ নান হিয়ার বাট ওয়ান্ট ইউর গুড। এখানে বাট কার জায়গায় বসেছে, হু ডু নট, মানে নেগেটিভ বোঝাচ্ছে। আমরা আগে কি জানতাম যে বাট কিন্তু থাকলে তখন আমরা বাটের ব্যবহার করি, কিন্তু এই সেন্টেন্সে আমরা কোথাও কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু ছাড়াও আমরা বাট ব্যবহার করতে পারি। তারপরে কি রয়েছে, খুব কম পাখি আছে যারা ওড়ে না। দেয়ার আর ফিউ বার্ডস বাট ফ্লাই। এখানে বাট কার জায়গাতে বসেছে, দ্যাট ডু নট। তাহলে আমরা এখানে কি লিখতে পারতাম, দেয়ার আর ফিউ বার্ডস দ্যাট ডু নট ফ্লাই। আমরা এই সেন্টেন্সটাকে ছোট করার জন্য কি করেছি, দ্যাট ডু নটটাকে না লিখে বাটের ব্যবহার করেছি, বোঝা গেল? আমাকে এমন লোক দেখাও যে ধনী হতে চায় না। শো মি আ ম্যান বাট ওয়ান্টস টু বি রিচ। এখানে এই হু ডাজ নটটাকে আমরা সরিয়ে কি করেছি, বাটের ব্যবহার করেছি, বোঝা গেল? এরপরে কি রয়েছে, অ্যাজ অলওয়েজ, সাচ, দ্য সেম অ্যাজ, সো প্রভৃতির পরে রিলেটিভ প্রোনাউন রূপে ব্যবহৃত হয়। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। কাগজটি দুধের মতন সাদা। দ্য পেপার ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক। এখানে অ্যাজ হলো রিলেটিভ প্রোনাউন
এই অ্যাজের ঠিক পরেই, এই অ্যাজটার ঠিক পরেই এই অ্যাজের রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করা হয়েছে। এই অ্যাজটা এখানে রিলেটিভ প্রোনাউন, এটা কিন্তু না। তারপরেই রয়েছে বইয়ের মতো উপযোগী দ্রব্য আর নেই। নাথিং ইজ সো ইউজফুল অ্যাজ আ বুক। এখানে অ্যাজ হলো রিলেটিভ প্রোনাউন, সো এর পরে বসেছে। তারপরে রয়েছে যে ছেলেরা অলস তারা সাফল্য লাভ করতে পারে না। Such boys as are idle cannot succeed. As এখানে রিলেটিভ প্রোনাউন অ্যাজ সাচের পরে বসেছে, বোঝা গেল। তারপরেই কি একটা দেখার লক্ষ্য করার বিষয় হলো কি যে ইন্টারোগেটিভ হু, নান প্রভৃতি নেগেটিভ ওয়ার্ড, অল, এনি শব্দ প্রভৃতি সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ অথবা ফার্স্ট প্রভৃতি নিউমেরাল অ্যাডজেক্টিভ থাকলে হু বা হুইচের পরিবর্তে দ্যাটের ব্যবহার করতে হয়, বোঝা গেল। আমরা এতক্ষণ ধরে অনেক ধরনের রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল দেখলাম। এবার আমরা দেখব যে রিলেটিভ প্রোনাউন কিভাবে দুটো সেন্টেন্সকে যোগ করে বা এক করে, বোঝা গেল। প্রথমেই আমরা দেখে নেব হুয়ের ব্যবহার। ছেলেটি আমার বন্ধু, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, সে প্রথম পুরস্কার পেল, হি গট দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে আমরা এই দুটো সেন্টেন্সকে যোগ করে লিখতে পারি যে যে ছেলেটি প্রথম পুরস্কার পেল সে আমার বন্ধু, লিখতে পারি কি না দেখে। তারপর তাহলে এটা কি বলেছে, দ্য বয় হু গট মি দ্য ফার্স্ট প্রাইজ ইজ মাই ফ্রেন্ড। এখানে হু কি করছে, এই দুটো সেন্টেন্সকে যোগ করে একটা সেন্টেন্সে রূপান্তরিত করেছে, বোঝা গেল। তারপরেই রয়েছে আমার বোন একজন ডাক্তার, মাই সিস্টার ইজ আ ডক্টর, সে হাসপাতালে কাজ করছে, সি ইজ ওয়ার্কিং ইন আ হসপিটাল। তাহলে এই দুটো সেন্টেন্সকে আমরা এক করে লিখতে পারি যে আমার বোন একজন ডাক্তার, সে হাসপাতালে কাজ করছে, মাই সিস্টার হু ইজ আ ডক্টর ইজ ওয়ার্কিং ইন আ হসপিটাল, বোঝা গেল। এরপরেই রয়েছে হুইচ, এটি একটি শিশু, দিস ইজ আ বেবি, শিশুটি কাঁদছিল, দ্য বেবি ওয়াজ ক্রাইং। তাহলে এই দুটো সেন্টেন্সকে আমরা এক করে কি লিখতে পারি যে এই সেই শিশু যে কাঁদছিল, দিস ইজ দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং, বোঝা গেল। সে পরীক্ষায় পাশ করলো, সি পাসড দ্য এক্সামিনেশন, এ ঘটনা তার অভিভাবকদের খুশি করলো, দিস প্লিজড হার পেরেন্টস। তাহলে এই দুটো সেন্টেন্সকে আমরা এক করে কি লিখতে পারি, সে পরীক্ষায় পাশ করলো যা তার অভিভাবকদের খুশি করলো, সি পাসড দ্য এক্সামিনেশন হুইচ প্লিজড হার পেরেন্টস। এই হুইচ কি করছে, এই দুটো সেন্টেন্সকে যোগ করেছে, বোঝা গেল। এরপরেই আমরা জানবো দ্যাটের ব্যবহার। এ একজন মানুষ, দিস ইজ আ ম্যান, আমি গতকাল তাকে দেখেছিলাম, আই স হিম ইয়েস্টারডে। এই দুটো সেন্টেন্সকে আমরা দ্যাট দিয়ে যোগ করতে পারি। এই দুটো সেন্টেন্স যোগ করলে কি হবে, একটা সেন্টেন্স করলে এই সেই মানুষ যাকে আমি গতকাল দেখেছিলাম, দিস ইজ দ্য ম্যান দ্যাট আই স ইয়েস্টারডে। তারপরে কি রয়েছে, এটি একটি কুকুর, দিস ইজ আ ডগ, কুকুরটি তাকে কামড়েছিল, দ্য ডগ বিট হিম। তাহলে এই দুটো সেন্টেন্সকে একসাথে যোগ করলে আমরা একটা সেন্টেন্স পাই, সেটা কি হয়, এই সেই কুকুর যে তাকে কামড়েছিল, দিস ইজ আ ডগ দ্যাট বিট হিম। এই দ্যাট কি করছে, এই দুটো সেন্টেন্সকে যোগ করছে। এরপরেই আমরা দেখতে পাবো হোয়াটের ব্যবহার। হোয়াট কি করে দুটো সেন্টেন্সকে যোগ করে। যেমন প্রথম সেন্টেন্স এখানে কি বলা আছে, তুমি কিছু বললে, ইউ সেড সামথিং, আমি তা শুনতে পেলাম না, আই কুড নট হিয়ার দ্যাট। এখানে এই হোয়াট কি করবে, যে এই দুটো সেন্টেন্সকে এক করবে। এই দুটো সেন্টেন্স এক করলে যেটা হবে, তুমি যা বললে আমি তা শুনতে পেলাম না, আই কুড নট হিয়ার হোয়াট ইউ সেড। তারপরেই রয়েছে আমি এটি পছন্দ করি, আই লাইক ইট, আমি এটি তৈরি করি, আই মেক ইট। অতএব এই দুটো সেন্টেন্সকে যোগ করলে কি পাবো আমরা, আমি যা তৈরি করি তা আমি পছন্দ করি, আই লাইক হোয়াট আই মেক। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নমস্কার।